আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি কোনো রান্না করে দেখাবো না, আজকে একটা খুবই জনপ্রিয় মুখরোচক খাবার বানিয়ে দেখাবো। এমন কোনো মানুষ নেই যে যার কাছে এই খাবারটা প্রিয় না, সবার কাছে খুব প্রিয়। অনেক দিন থেকে খুব রিচ জাতীয় খাবার খেয়ে মুখের অরুচি ভাব চলে এসেছিলো। তো অরুচি ভাবটা কাটার জন্য আমি ভাবলাম আজকে একটু কিছু করে খাই। তো আমার মাথায় আসলো একটু আলু কাবলি করে খাই। তো সেটাই আমি খাবার জন্য বানাচ্ছিলাম। তো আমি ভাবলাম কেননা আপনাদেরকেও দেখাই, কারণ এই টাইমে আবহাওয়াটা যেহেতু খারাপ যাচ্ছে, সবারই মুখে অরুচি একটা ভাব আছে। তো আপনারাও যদি শেয়ার করি আপনাদের কাছে, তাহলে আপনারাও একটু বানিয়ে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। তার জন্য আপনাদেরকে আলু কাবলিটা আজকে আমি বানাচ্ছি, তো সেটাই দেখাবো। তার জন্য আমি শসা কুচি এখানে আপনাদেরকে দেখিয়ে তো দিলাম আগে। শসা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। আমি 4টে লঙ্কা, শুকনো লঙ্কা একটুখানি আগুনে পুড়িয়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে দিয়েছি গন্ধরাজ লেবু। তো আমি প্রথমে শুকনো লঙ্কাটা আর কাঁচা লঙ্কাটা, অ্যাকচুয়ালি এখানে আমাকে হেল্প করছিলেন আমার হাজব্যান্ড। আজকে ছুটি ছিল, সেই জন্য আমাকে হেল্প করছিলাম, এই তো ভিডিওটা করছিলাম। তো ও আমাকে একটু হেল্প করলো। লঙ্কাটা আর এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা। তারপরে এগুলো সমস্ত উপকরণ আমি ওইদিকে দেখিয়েছি। মটর আমি সেদ্ধ করে রেখেছি, ছোলা আর মটর আমি সেদ্ধ করে রেখেছি, আর কিছুটা কাঁচা ছোলা আর কাঁচা মটর রেখে দিয়েছি। কাঁচা ছোলা আর কাঁচা মটর, আর সেদ্ধ ছোলা আর সেদ্ধ মটর, এগুলো দুই রকমই দিতে হবে, তাতে টেস্ট খুব ভালো হয়। আমি এখানে সমস্ত কিছু শসা কুচি, টমেটো কুচি, লঙ্কা, ধনেপাতা, লেবু, আলু যা যা কুচি রেখেছিলাম, প্রথমে আমি কাঁচা সবজিগুলো, সবজি না স্যালাডগুলোকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে মাখাবো, কারণ এখন প্রথমেই যদি আমি আলুটাকে এগুলোর সঙ্গে মাখাতে যাই, কাঁচা স্যালাডগুলোর সঙ্গে মাখাতে যাই, তাহলে আলুটা খুব গলে যাবে। আচ্ছা, আমি এখানে বলে রাখি, আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, চৌকা আকারে ছোট ছোট পিস, আলু কাবলির মতো যেরকম পিস করে সেই রকম। আলু কাবলি আলুকে এভাবে কাটতে হয়, এটা তো কাউকে আর বলতে হবে না, সবাই জানে মোটামুটি। তো এটাকে আমি তেঁতুল জল দিয়ে, তেঁতুল জলটাকে আমি আগে থেকে 2 রকম লবণ ব্যবহার করেছি, সাদা লবণ আর বিট লবণ ব্যবহার করেছি, গুলে নিয়েছিলাম তেঁতুল জলটা। এবার তেঁতুল জলটাকে দিয়ে এই কাঁচা উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আলুটা আমি পরে মিক্স করব। এখন যদি আলুটা মিক্স করি তাহলে আলুটা ভেঙে যাবে বেশি, অতিরিক্ত আলু কাবলিতে আলুটা গোটা থাকলেই বেশি ভালো লাগে। এটা যেহেতু চুরমুর জাতীয় বা চাট জাতীয় কিছু না, এটা আলু কাবলিই বানাচ্ছি আমি। তো এই যে আস্তে আস্তে মাখা হচ্ছে, এগুলো মুখে জল আসছে। তো সবারই আলু কাবলি জিনিসটা এমনই একটা খাবার, এমন কোনো মানুষ নেই যে যার পছন্দ না। সমস্ত মানুষের এই খাবারটা খুবই পছন্দ। আর মুখের অরুচি হলে জুড়ি মেলা, এই খাবারটা জুড়ি মেলা ভার। এই যে এবার আমি এই উপকরণটা আলুর সঙ্গে, সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই আলু কাবলি তৈরি হয়ে যাবে। আর আপনারা এখানে গন্ধরাজ লেবু বা পাতিলেবু যেটাই হোক, গন্ধরাজ লেবুটা দিলে স্মেলটা আমার কাছে খুব ভালো মনে হয়, অবশ্যই ইউজ করবেন। আলু কাবলিতে ধনেপাতা, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, এই 3টে জিনিসে টেস্টটা খুব ভালো হয়, টেস্ট বাড়িয়ে তোলে খুব। আমি এখানে আবার একটু তেঁতুল জল দিয়ে নিচ্ছি। তেঁতুল জল দিয়ে একটু একটু করে আমি এগুলো মাখাতে থাকবো। ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ব্লগ বা রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। আর যারা আমার ভিডিওটি দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আস্তে আস্তে এভাবে একটু একটু করে তেঁতুল জল দিয়ে, আমার কাছে মনে হচ্ছে তেঁতুল জলটি আর একটু লাগবে, তার জন্য আমি তেঁতুল জল দিয়ে আস্তে আস্তে ভালো করে আলু কাবলিটা মাখিয়ে নিচ্ছি।
এই আবহাওয়াটা খারাপ, আপনারা সবাই বাড়িতে এই রকম খাবার, মুখরোচক জাতীয় খাবার বানিয়ে খান। আমি যেগুলো বানাই মুখরোচক জাতীয় খাবার মুখের স্বাদ ফেরানোর জন্য মোটামুটি আমি সব দেখানোর চেষ্টা করব। এই যে তো অলমোস্ট ডান আমার আলু কাবলিটা। ঝটপট আপনারা তৈরি করে ফেলুন আলু কাবলি, এইভাবে সমস্ত রকম যা যা বললাম সমস্ত রকম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এবং খেয়ে মুখে স্বাদ ফিরিয়ে নিয়ে আসুন। বাড়ির সকলে একসঙ্গে মিলে কিছু মুখরোচক খাবার খাওয়ার বিকেলের দিকে মজাই আলাদা। আপনারাও খাবেন বানিয়ে, আমরাও খাচ্ছি, আপনারাও খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এটা খেতে। আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নেবেন এটা, যাতে আলুগুলো ভেঙে না যায়। এখানে নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন। দু রকম লবণ অবশ্যই ইউজ করবেন, একটা ব্ল্যাক সল্ট যেটা সেটা, আর একটা হচ্ছে এমনি সাদা লবণটা। তো এই যে আমার এখানে আলু কাবলিটা রেডি। যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এই যে আমার আলু কাবলিটা একদম রেডি। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এবং খেয়ে মুখে রুচি ফিরিয়ে নিয়ে আসুন।